স্বাগতম সবাইকে আজকের এই বিশেষ পর্ব। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমাদের বাঙালি সংস্কৃতির প্রধান পুরোধা রবীন্দ্রনাথ। তার জীবন আর সৃষ্টিকে আমরা যতটা জানি ততটাই রয়ে গেছে অনেক অজানা গল্প। আজকের পডকাস্টে আমরা জানাবো এমন কিছু গল্প যা হয়তো আপনাকে নতুনভাবে ভাবাবে তাকে। চলুন তাহলে শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7ই মে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। এটি বাংলা পঞ্জিকা মতে 25শে বৈশাখ। ঠাকুর পরিবার ছিল কলকাতার অন্যতম প্রভাবশালী পরিবার। ছোটবেলাতেই তিনি সাহিত্যের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। মাত্র 8 বছর বয়সে তিনি প্রথম কবিতা লিখেন এবং 16 বছর বয়সে তার প্রথম বই প্রকাশিত হয়। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির শিক্ষা ব্যবস্থা ছিল ভিন্ন। তিনি প্রাতিষ্ঠানিক স্কুলের 4 দেওয়ালে অস্বস্তি বোধ করতেন। ছোটবেলায় পরিবারের বাগানে পাখি আর প্রকৃতির সাথে সময় কাটানোই ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। প্রকৃতি ও স্বাধীনতার এই ভালোবাসা তাকে পরবর্তী সময়ে শান্তিনিকেতন প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। রবীন্দ্রনাথ ছিলেন প্রথম অ-ইউরোপীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। তবে আপনি কি জানেন তার লেখা গীতাঞ্জলি প্রথমে ইংরাজিতে অনুবাদ করেন তার বন্ধু উইলিয়াম রথেনস্টাইন। এরপর ইয়েটসের মতো ব্যক্তিত্ব এটি উৎসাহ দেন। এই অনুবাদ বিশ্বব্যাপী তার খ্যাতিকে ছড়িয়ে দেয়, কিন্তু রবীন্দ্রনাথ কখনো তার সৃষ্টির জন্য পুরস্কারের গুরুত্ব দেননি, বরং মানুষের ভালোবাসাকে তিনি বড় করে দেখেছেন। তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব মানচিত্রে স্থান দিয়েছেন। তার লেখা বিভিন্ন গান, বিশেষ করে জনগণমন এবং আমার সোনার বাংলা, আজ দুটি দেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম মানবতার প্রতি গভীর ভালোবাসার এক জ্বলন্ত উদাহরণ। শান্তিনিকেতনের কথা উঠলেই তার শিক্ষা দর্শন নিয়ে কথা না বললেই নয়। 1901 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে তিনি প্রাকৃতিক পরিবেশে শিক্ষাদানের নতুন ধারার সূচনা করেন। তিনি বিশ্বাস করতেন শিক্ষা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং প্রকৃতি ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষকে বিকশিত করতে হবে। কবিগুরু শুধু সাহিত্যেই নন, চিত্রকলায়ও তার অবদান রেখে গেছেন। আশ্চর্য বিষয় হলো তিনি জীবনের বেশিরভাগ সময় চিত্রকলা চর্চা করেননি। 60 বছর বয়সে প্রথম তিনি ছবি আঁকা শুরু করেন। তার আঁকা ছবিগুলি আধুনিক চিত্রকলার অন্যতম নিদর্শন। আকর্ষণীয় বিষয় হলো তিনি তার চিত্রকলায় রঙিন রেখা ও বিমূর্ত চিন্তাধারাকে ফুটিয়ে তুলেছেন, যা তার কবিতার মতোই অনন্য। আজকের দিনে দাঁড়িয়েও রবীন্দ্রনাথের সৃষ্টিগুলি সমানভাবে প্রাসঙ্গিক। তার লেখা আমাদের মনে আশা জাগায়, দুঃখে সান্ত্বনা দেয় আর প্রেমে আবেগ যোগায়। তিনি 21 শতকের মানুষের জীবনের জন্য প্রেরণার উৎস।
তার লেখায় যে মানবতাবাদ আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা, তা আমাদের আধুনিক জীবনে বারবার ফিরে দেখার সুযোগ দেয়। 25শে বৈশাখ শুধু রবীন্দ্রনাথের জন্মদিন নয়, এটি বাঙালির সংস্কৃতি ও সৃষ্টিশীলতার উৎসব। আজকের এই দিনটি আমাদের সুযোগ দেয় তার দর্শন ও সৃষ্টিকে নতুন করে ভাবার। সবাইকে ধন্যবাদ আজকের পর্বে যোগ দেওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ রবীন্দ্রনাথের সৃষ্টি ও তার দর্শনে মুগ্ধ হয়ে থাকুন। নমস্কার। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।